তবে আপনি আপনার ফেসবুক আইডি রিকভারি করে পুনরায় আবার ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডি আমরা রিকভারি করতে পারি না, কারণ আমাদের কোন নাম্বার দিয়ে আমরা ফেসবুক আইডিটি খুলেছিলাম সেটি মনে থাকে না, কোন ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ফেসবুকটিতে অ্যাড করেছিলাম সেটিও মনে থাকে না, ইভেন আমাদের ফেসবুক পাসওয়ার্ডটিও মনে থাকে না, যার কারণে আমরা ফেসবুক আইডিটি আর ব্যবহার করতে পারি না, রিকভারিও করতে পারি না। তো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে কিছু মনে না থাকলেও শুধু আপনার ফেসবুকের নাম দিয়ে আপনি আপনার ফেসবুক আইডিটি রিকভারি করে পুনরায় ব্যবহার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করে দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। তো আমার ভিডিও দেখে যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন আমরা ভিডিও শুরু করি আর কথা না বাড়িয়ে। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা কি করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বারে এসে লিখে দিবেন m.facebook.com লিখে সার্চ করে দিবেন। আমি সার্চ করে দিলাম, ঠিক আছে। তো সার্চ করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফেসবুক লগ ইন অর সাইন আপ, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে নিচে এসে ডেস্কটপ সাইট, এটিতে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু আপনারা এখান থেকে এখানে এসে জুম করে নেবেন। জুম করার পর ফরগেট পাসওয়ার্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে একটু জুম করে নেবেন। এখানে ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন প্রিন্ট ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে বলতেছে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার টু চার্জ ফর ইউর অ্যাকাউন্ট। তো যেহেতু আমরা কোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক আইডিটি খুলেছিলাম সেটি মনে নেই, আমরা কোন নাম্বার দিয়ে খুলেছিলাম সেটিও মনে নেই, ইভেন আমাদের পাসওয়ার্ডও জানা নেই, আমরা কোন ইমেল অ্যাড্রেসটি অ্যাড করেছিলাম আমাদের ফেসবুকে সেটিও মনে নেই। তাহলে আপনি কি করবেন, আপনি শুধু আপনার ফেসবুকের নামটি এখানে লিখে দেবেন। তো আমি আমার ফেসবুকের নামটি এখানে লিখে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার এখানে লিখে আছে, আপনারা কি করবেন, এখানে আপনার ফেসবুক আইডির নামটি লিখে দিবেন। তো আমিও লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে সার্চ আসছে, সার্চে একটি ক্লিক করে দিবেন। তো আমি সার্চে একটি ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা কি করবেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনি আপনার কোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডিটি খুলেছিলেন সেটি এখানে দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা কি করবেন, এখানে আপনার ফেসবুকে যদি রিকভারি করতে চান তাহলে সেই নাম্বার দিয়ে আপনার একটি হোয়াটসঅ্যাপ থাকতে হবে। যদি হোয়াটসঅ্যাপ না থাকলেও হবে, সমস্যা নাই। আপনার যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে আপনারা কি করবেন, সেন্ড কোড এখানে ক্লিক করবেন। যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপে সিলেক্ট করে রাখবেন। তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ আছে সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটি অপশন আছে, কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ তে ক্লিক করার পর এখানে বলতেছে এন্টার ইউর সিকিউরিটি কোড, প্লিজ চেক ইউর হোয়াটসঅ্যাপ ফর আ মেসেজ উইথ ইউর কোড ইজ 6, ঠিক আছে। তো আমার হোয়াটসঅ্যাপে কিন্তু অলরেডি একটি কোড পাঠিয়ে দিয়েছে তারা, ওই কোডটি নিয়ে এখানে যদি আমি এন্টার কোড এখানে বসিয়ে দিই তাহলে আমার ফেসবুক আইডিটি আমি আবার পুনরায় ব্যবহার করতে পারবো। এইটি করলে কিন্তু আপনার আইডিটি রিকভারি হয়ে যাবে। তো দেখি আমার হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ডটি আসছে কিনা। তো দেখেন আমার হোয়াটসঅ্যাপের কোডটি কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে অলরেডি, আপনারা উপরে দেখতে পাচ্ছেন 78596 78596 তারপর হচ্ছে 7। তো এটি দেওয়ার পর আপনারা কোডটি দেওয়ার পর এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে বলতেছে কি চুজ আর নিউ পাসওয়ার্ড, আপনি এখানে নতুন একটি পাসওয়ার্ড করে দিবেন যেটি আর কখনো আপনি ভুলবেন না। এমন একটি পাসওয়ার্ড দিবেন যাতে অন্য কেউ বুঝতে না পারে, আপনার আইডিটি হ্যাক করতে না পারে, সে কারণে আপনি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের মনের মতো করে দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এটি শুধু আপনাদেরকে দেখানোর কারণে কিন্তু আমি পাসওয়ার্ডটি হাইড করি নাই। আপনারা এভাবে হাইড করে
হাইড করে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন, যাতে অন্য কেউ না দেখতে পারে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখেন আমার অলরেডি কিন্তু আমার ফেসবুকটি এখানে চলে আসছে। এটি আসলে আপনাদেরকে দেখানোর কারণে আমার একটি ফেক আইডি, আমি ফেক আইডি দিয়ে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে? তো ভিডিও দেখে যদি কিছু বুঝেও না থাকেন, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমার ফেসবুকে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ করার ঠিকানা আমি দিয়ে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। আপনারা কমেন্ট বক্সে গিয়ে আমার যোগাযোগ করার ঠিকানা পাবেন, ওখান থেকে গিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ, আজকের মতো এতটুকু। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।